আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে সূরাতুল লাহাব শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সূরাতুল লাহাব আমি আপনাদেরকে যেভাবে শিক্ষা দেই, আপনারা যদি এভাবে আমার সাথে সাথে পড়েন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নামাজের জন্য যে সূরাগুলা ব্যবহার করে থাকেন, একটু কষ্ট করে হলেও সেই সূরাগুলা সহি শুদ্ধ করে শিখে নেবেন। কারণ নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। আমাদের মনে রাখতে হবে, আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় এক আলিফ করে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, সওয়াবের জায়গায় মারাত্মক গুনাহ হবে। এই টানগুলা খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, আবার উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন, তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন। ইয়াদা, হামজা জবর আ, বা ইয়া জের বি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান। তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ বলে এখানে একটা সময় নেবেন, মানে গুনাহ করবেন। এখানে গুনাহ করার কারণ হলো 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। খেয়াল করে শুনুন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসলে গুনাহ করিয়া পড়িতে হয়। এখানে ওয়াও 8 হরফের ভিতরে নাই, তাই গুনাহ করেছি। বা ওয়াও জের বিউ, ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা, থামলে হবে ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে জজম দিতে হবে। বাতে যদি আমরা জজম দেই তাহলে হবে কি? তাব, ঠিক আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, 1 আলিফ টান। মা আগনা, আইনুন জবর আন, আইনুন জবর আং। আবার এমন গুনাহ করেন না, খবরদার।
আমরা জানি নুনে সাকিন তানবিনের পরে আরবি 29টি হরফের ভিতরের 8টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পর আমরা হা দেখতে পাচ্ছি, তাই এখানে গুন্না করা যাবে না। আইনুন জবর আন, হা পেশ হু, আনহু। মা আগুনা আনহু। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, এক আলিফ টান। মা আগুনা আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এক আলিফ টান। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, থামলে হবে কাসাব। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারং যাতা লাহাব। সিন জবর সা, ইয়া সাদ জবর ইয়াস, সায়াস। লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, সায়াসলা। নুন আলিফ জবর না, এক আলিফ টান। র দুই জবর রং, গুন্না করতে হবে, কারণ তানবিনের পরে জাল দেখতে পাচ্ছি। জাল আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই গুন্না সারা যাবে না। ঠিক আছে। নারং, জাল আলিফ জবর জা, এক আলিফ টান, তা জবর তা, নারং জাতা। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন, থামলে হবে লাহাব। ঠিক আছে। সায়াসলা নারং যাতা লাহাব ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব। ওয়াও মিম জবর ওয়াম, এখানে ওয়াম আবার গুনাহ করেন না, খবরদার। মিমে সাকিন, জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুন্না হয়, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না। 2টি হরফ হলো বা অথবা মিম, এই 2 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করবেন না। ঠিক আছে। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আতুহু। হামিম জবর হাম, মিমে তাজদিদ, ওয়াজিব গুন্নাহ। মিম আলিফ জবর মা, হাম্মা। আরবি পড়ার সময় নুন অথবা মিমে যদি এমন তাজদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই। নুন মিমে তাজদিদ থাকিলেই গুন্নাহ করিয়া পড়িবেন। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। লাম জবর লা, এই তা এই পৃষ্ঠার লামকে ধরবে। তালাম জবর তাল, হাম্মালাতাল। হা জবর হা, ত জবর ত, বা জের বি, হাতবি, থামলে হবে হাতব। হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফায়া জের ফি, এক আলিফ টান, জিমিয়া জের জি, এক আলিফ টান, দাল জের দি, হা আলিফ জবর হা। ফি জিদিহা
হা বা জবর হাব, হা বা জবর হাব এমন বলি না, বলেছি হা বা জবর হাব, বারে ধাক্কা দিয়েছি। বারে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। হা বা জবর হাব, লাম মিম পেশ লুম, হাবলুম, মিমে তাজদিদ ওয়াজিব গুন্নাহ। মিম মিম জের মিম, এই মিম রে ধরবে, এই নুন বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনোই জজমালা কোনো হরফ পড়া যায় না। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, দাল 2 জের দিন, মিম মা সা দিন, থামলে হবে মিম মা সাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং যাতা লাহাব, ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি একটি সূরা, কিন্তু এই একটি সূরার ভিতরেই কোরআন মাজিদের সব নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি আপনারা একবারে না বোঝেন, 2 বার দেখুন, 3 বার দেখুন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।